যে আমাদের যে বৈদিক ধর্ম, সেখানে তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল। কারণ বৈদিক ধর্মের মধ্যে যেটা সব প্রধান হচ্ছে যাগযজ্ঞ, সেখানে যে সোমযাগ, সর্বশ্রেষ্ঠ যাগ হচ্ছে সোমযাগ, সেখানে পশু যাগের ব্যবস্থা থাকতো। এবং পশু যাগ যদি আলাদা করে হতো, সেখানেও তো পশু দিতে হতো। এবং সেখানে কিন্তু গরুও কিন্তু তার মধ্যে যেত, বন্ধ্যা গাভী অবশ্য, বন্ধ্যা। আর রামচন্দ্র ক্ষত্রিয়, রামচন্দ্র ক্ষত্রিয় ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ করতেন। ক্ষত্রিয় পুরুষ মাংস ভক্ষণ করবেন না, এটা তো হতে পারে না। এই যে পুরোহিত যজ্ঞের তারা কারা, কি ব্রাহ্মণ নয়? তারা তো প্রধান ব্রাহ্মণ, তারা তো অবশ্যই খেতেন। প্রত্যেক পুরাণের মধ্যে আছে যে শ্রাদ্ধে কোন কোন মাংস দিতে হবে, সেখানে এই মাংস দিলে এত বেশি ফল হবে, এত বেশি তৃপ্তি হবেন। গন্ডারের মাংস পর্যন্ত রয়েছে সেখানে, কিছু বাদ নেই। দেখে নেবেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, যিনি বাংলার শাস্ত্র বিশেষজ্ঞ, শাস্ত্রের ব্যাসদেব, তিনি এখন বলছে রামচন্দ্র মাছ খেতেন, তখনকার ব্রাহ্মণেরা মাংস খেত। শুধু মাংস নয়, দেবতারা গরুও খেত। কোথায় লেখা আছে? বেদে লেখা আছে ইন্দ্র 10টা ষাঁড়ের মাংস একসঙ্গে খেত।